ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। তুমি তোমার এই স্বপ্ন ভাইদের কাছে বলো না, তার কারণ তোমার ভাইরা তোমার বিরুদ্ধে দুর্বিসন্ধি করবে, যেহেতু শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এটা বোঝা গেল শয়তান মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দেয়, ভাই ভাই শত্রুতা লাগায়, ভাই বোনে শত্রুতা লাগিয়ে দেয়, পীর মুরিদের শত্রুতা লাগায়, মুরিদ মুরিদের শত্রুতা লাগায়, অশান্তি সৃষ্টি করে। শয়তান কারোর পক্ষে না, শয়তান ফিরআউনের পক্ষে না, শয়তান হযরত মূসা আলাইহিস সালামের পক্ষে না, শয়তান পুরা গোটা মানব জাতিরই হলো বিপক্ষ। ফিরআউনকে এমন বুদ্ধি দিবে, ফিরআউন ধ্বংস হবে। মূসা আলাইহিস সালামকে এমন বুদ্ধি দিবে, প্রবঞ্চনা দিবে যে নবী ধ্বংস হয়ে যাবে। কিন্তু নবীটা ধ্বংস হবে না, নবীর নবুয়তের যে আলো দিয়ে সে রক্ষা পাবে, সাধারণ মানুষ তো ধ্বংস হয়ে যাবে। এই জন্যে সাধারণ মানুষকে, আমরা সাধারণ মানুষ, আমাদের কোনো নবুয়ত নাই, আমাদের কোনো রিসালাত নাই, আমাদের ঈমান বাড়ে, আমাদের ঈমান কমে। নবীদের ঈমান কমে না, খুবই বাড়ে। অতএব নবীদের সাথে, রাসূলদের সাথে সাধারণ মানুষের কোন তুলনা হইতে পারে না। একজন সাহাবীর সাথে সাধারণ মানুষের তুলনা চলে না। একজন সাহাবীকে যে দেখলো তাবী, তাবীকে যে দেখলো তাবী, একজন তাবী যে নাকি রাসূলকে দেখে নাই, শুধু সাহাবীকে দেখছে, তার মর্তবা মর্যাদা এতটুকু যে গোটা বিশ্ব পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয় আর একজন তাবীকে যদি এক পাল্লায় দেওয়া হয়, তবু ওই পাল্লা পাবে, যেহেতু সে সাহাবাকে দেখছে। আর নবী রাসূলের তো কোনো কথাই নেই, তারা তো সাহাবাদের কত উপরে মর্যাদা। শয়তান প্রকৃতপক্ষে কার পক্ষে না, শয়তান গোটা মানব জাতিরই বিপক্ষে। যেহেতু মানুষকে সিজদা না কইরা সম্মান প্রদর্শন করোনার বিধায়ী সে লানতপ্রাপ্ত হইল। অথচ সে বলছে যে নিশ্চয় আমি আদম সন্তানকে পথভ্রষ্ট করে ছাড়ব, ডাইনে বাবু উপরে নিচে সব জায়গাতে কুমন্ত্রণা দেব, আমি জাহান্নামে নিয়ে আসা। এটা শয়তানের হলো আজ্ঞা, শয়তানের হলো এটা জেদ, আল্লাহর কাছে বলছে। তাহলে এমন একটা শক্তি ক্ষমতা আমাকে দাও, যাতে করে আদম সন্তানের রক্তের মধ্যে, তার অন্তরে যেখানে কথা উদয় হয় সেখানে আমি যেন ঢুকতে পারি, তারা যেন কুমন্ত্রণা দিতে পারি। আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাকা মিনাল মুনজারিন, নিশ্চয়ই তোমাকে এই অবকাশ প্রদান করা হলো, তুমি আদম সন্তানের সব জায়গায় ঢুকে, রক্তের গন্ধে ঢুকে ঢুকে তুমি তাদেরকে কুমন্ত্রণা দিতে পারো। আর মানুষকে কুমন্ত্রণা দেয় জিনরূপী শয়তান, যাদেরকে দেখা যায় না। মানুষকে কুমন্ত্রণা দেয় মানুষরূপী এক প্রকার শয়তান আছে, যারা প্রতিনিয়ত মানুষকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যায়, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, পরকালের বিরুদ্ধে কথা বলে, কুমন্ত্রণা দেয়া দেয়া তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকের মধ্যে ঘোষণা করেন, ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। এক ধরনের মানুষ আছে, এক ধরনের জিন শয়তান আছে, দুই ধরনের। তারা মানুষদেরকে কুমন্ত্রণা দেয়। এই কুমন্ত্রণা থেকে বাঁচার একটাই রাস্তা, সেটা হলো ইযা যাকারাল্লাহ খালাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। যখন আল্লাহর জিকির করা হয়, সুবহানাল্লাহ বলা হয়, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলা হয়,
শয়তান বলে চলে যায়। আর যখন জিকির করে না মানুষ, শয়তান তাকে ধোঁকা দেয়। একমাত্র শয়তান সরার একটা অস্ত্র, সেটা হলো আল্লাহর জিকির। আল্লাহ এই মানুষকে আল্লাহ পাক পৃথিবীর বুকে পাঠাইছেন খুব সাহস করে, খুব শখ করে মানুষ তৈরি করছেন। আল্লাহ একটু বিরক্ত হয়েছিলেন জিন বানাই, জিন জাতি বানাইছেন। জিন এরা দাঙ্গা ফাসাদ করে মারামারি রক্তপাত করছে। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন। ফেরেশতারা বলল আল্লাহ মানুষ সৃষ্টি করলেন, দাঙ্গা ফাসাদ করবে, রক্তপাত করবে, জিনরাও করছে। আল্লাহ পাক বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। মানুষের মধ্যে আমি একটি শক্তি আমি আল্লাহর পক্ষ থেকে গচ্ছিত রেখেছি, আমানত। এই আমানত মানুষের মধ্যে আছে সূক্ষ্ম এবং গুপ্ত। এই আমানতের ভার আসমানে রাখতে চাইলাম আসমান বলে না, জমিনে রাখতে চাইলাম জমিন বলে না, পাহাড়ে রাখতে চাইলাম পাহাড় বলে না। فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। মানুষের মধ্যে ওই আমানত আছে সূক্ষ্ম গুপ্ত। নামে বিশ্ব ব্রহ্মাণ্ডে আর যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা বিরাজ এই মানব ভাণ্ডে। আদমের কলবে খোদা সেই ইলাহির বারামখানা, মানুষ যায় না কেন সেনা। মান্না গুঞ্জাম দর জমিন ও আসমান, মান্না গুঞ্জাম দর জমিন ও আসমান, রেখে গুঞ্জাম দর কুলুবে মুমিনান। মানব দেহের এই চেহারা আল্লাহ পাক কুদরতের হাত দিয়ে তৈরি করেছেন, যাতে করে গোটা বিশ্ব পৃথিবীর অসংখ্য মানুষ, কোটি কোটি মানুষ, তার চেহারার সাথে কোনো মিল নাই। এই চেহারা আল্লাহ পাক কুদরতের হাত দিয়ে তৈরি করেছেন। এই জন্য কাউকে যদি শাসন করার দরকার হয়, চেহারার মধ্যে মারা আঘাত করা হাদিস শরীফে কঠোর নিষেধ করা হয়েছে। আর জান্নাতুল ফেরদাউস থেকে মাটি নিয়ে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরটা বানাইছেন। সুবহানাল্লাহ। এই কবরের মধ্যে শয়তান বসে বসে দুর্বিসিদ্ধি করে, কুমন্ত্রণা দেয়। ইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। যখন আল্লাহর জিকির করে শয়তান তখন ওয়াসওয়াসা বন্ধ করে তখন দূরে চলে যায়। জিকির যতক্ষণ পর্যন্ত চালু থাকে শয়তান ততক্ষণ পর্যন্ত দূরে থাকে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ একবার যখন বলে, আল্লাহ আকবার যখন একবার বলে, একবার বললে একটু একটু নূর তৈরি হয়, একটু নূর কলবে যায়। আবার আরেকবার জিকির করে আর একটু নূর কলবে যায়। এইভাবে করতে করতে কলবের মধ্যে এমন একটা শক্তি পয়দা হয়ে যায়। তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনের ফিরাসাতকে তোমরা ভয় করো, দূরদৃষ্টিকে ভয় করো। একজন মুমিন ব্যক্তি কলবের চোখের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নূর দ্বারা দেখতে পায়। সুবহানাল্লাহ। দুনিয়ার চোখকে যখন নয় করে 30 লক্ষ মাইল দূরে সূর্য যদি দেখা যায় সম্ভব কিনা ধরেগণ। আর কলবের চক্ষু যদি খুলে যায় আল্লাহর নূর দ্বারা যদি কোন মুমিন ব্যক্তি দেখে, তার চোখের নজরটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়া যাবে। সুবহানাল্লাহ। এটাই হলো ঠিক। এটাকে মানিয়ে গলা না বেশি আদেশ শরীফ আছে, তিরমিজি শরীফের মধ্যে আমি মানিয়ে বলি না। তাহলে শয়তান খালি ধোঁকা দেয়, জিকির করে কি হবো, জিকির করা পাইলে কি, বেষ্টকে দেখছো, জাহান্নামকে দেখছো, জিকির করলা ব্যবসায় ক্ষতি হয়ে গেল, নামাজ পড়লা তোমার নদীতে তোমার বাড়ি ভেঙে গেল,
নামাজ পড়লাম, জিকির করলাম, কোরবানি ঈদের আগে গরুটা মিলে গেল। আল্লাহ পাক বলেন, বান্দারে আমাকে ভালোবাসতেই হবে না, ভালোবাসার পরীক্ষার মধ্যে তোমাকে আমি ফেলে দেব। মানুষকে মনে করে আমি ইমান আনছি বললেই তাকে ছেড়ে দেওয়া হবে, তাকে কি কিছুই পরীক্ষার মধ্যে ভালো হবে না। পরীক্ষা ছাড়া পাশ করা যায় না। আল্লাহ পাক বলতেছেন, বান্দার এই দুনিয়াতে জান্নাত পাবি, আখিরাতে মৃত্যুর ভয়ে বেহেশত পাবি, ভোর পাবি। কিছু কষ্ট তো ভোগই করা লাগবে, কিছু পরীক্ষার মধ্যে তোমাকে আমি ফেলে দেব। সেই পরীক্ষা হলো ভয়ের পরীক্ষা, সেই পরীক্ষা হলো খোদার পরীক্ষা, সেই পরীক্ষা হলো সন্তানাদি নিয়ে দেবো সেই পরীক্ষা, ব্যবসা বাণিজ্যের মধ্যে ক্ষতিগ্রস্ত করে দেবো সেই পরীক্ষা, সেই পরীক্ষা হলো শস্য ক্ষেত্র বিনষ্ট করে দেব অনবিবন্ধ। এই সমস্ত পরীক্ষার মধ্যে আমার বান্দারা যারা পাশ করবে, অবশ্যই জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। বলতে যায় মাহফিলে যায়, দিলের দরকার আছে, এই ছেলে কথা ঠিক কিনা? শয়তান মনটা দুর্বল করে দেব। যদি মাহফিলে না যাইতি, দরবার না যাইতি, রিক্সা করতিও না, তো ঠ্যাংও বাঁধতো না। আল্লাহ পাক বলে, ঠ্যাং ভাঙ্গিয়া তোর অনেক বড় তেল আছে, এত বড়টা তোর জীবনে ঘটতো, খালি হাত ভেঙে দিয়ে বেঁচে গে। কিন্তু শয়তান দুর্বল করে দেবো সবটা। আল্লাহর কাজে যখন যাবেন, ইসলামের কাজে যখন যাবেন, দরবারের কাজে যখন হাত যাবেন, পিছনে যতই বাধা যাইতেছে হোক, সব শয়তান করায়। ও পাতে আরে আজকে যাই কিলাম বউগার শয়তান ওটা জাগাওয়া লাগবে। পোলা ধরবে আপনার একটা যায় না, একটা দেওয়া যায়, কারণ পোলার গাড়ি শয়তান কথা বুঝতে পারছে? দরবারের কাজ যখন এর কাজ যখন মসজিদে যাইবেন, আল্লাহর কাম যখন করবে, পিছনে যত বাধা সব সব সাহামানে দিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ করে দরবার চলে যাবে। রাতে আছে ইনশাআল্লাহ। ডিসেম্বরের 25-26 তারিখে বিশ্বস্তমা, তার আগে কত ব্যবসা আপনি গানে এত কিছু আমরা সব একদিন থামবে। কাজে মরিদদের উচিত দরবারের কাজ যখন মাহফিল যখন আসবে, তখন কোন আপত্তি কিছুই থাকবে না, সব একখানে ফিরা। আর মানে পাইতে গেলে কিছু কেউ সাথে ভেজাল পাস আল্লাহ রাস্তা আসছেন, পর্দা করেন, ইসলামের রাস্তা আসছেন না। আপনার আত্মীয় সবার সাথে বল মিলুন, কেউ দেখা করবো না, পার করি না কিছু কিছু কেউ বলবো হ্যাঁ আমাদের ভাই এটা কই বই কিছু কিছু বুঝলেন ফেলনি লাগবো। 20 মাস পাইবে গেলে দাম খালি বাটিতে দিলাম, কিছু বুঝে আর জীবনে কিছু বুঝেন আছে, বুঝেন কিছু ফেলতে হবে, এটা ফেলতে হবে। হয়তো পর্দা করবেন, অন্য অন্য আপনারা পর্দা করবেন না, একটু বুঝলেন কাজ বই দরবার আইবেন, একটু বুঝলেন কাজ বই। এরপরে মাসিক মাহফিল, অমুক হলো বিয়ার দাওয়াত, বিয়ার দাওয়াতে যায় না, মাহফিলের মধ্যে বোঝানো বুঝলেন কাজ বই কিছু ভাই আমি মাসিক মনে কামাই দেয় না, ইস্তেমার মধ্যে বিয়া করতাম যে সব পরিষ্কার করতাম, বিয়ার পরে উল্টে দেয় পরে একলাই হতো। কথা ঠিক কিনা? আগে থাকতে ফোন করে দেবেন, ভাই আমার এই ডেট এটা বাদ দেয় কিন্তু এটার মধ্যে হলে আমি কিন্তু পারবো না, একজন ব্যবহার হয় না। কথা খেয়াল করছি, এটা সিস্টেম করে ওই যে একজন হলো মাসিক ভাবে বিয়া ফালাইছিল, মাসিক বলে বিয়াও করছে, বিয়া আপনার ভালো হয়ে যাবে তার ওই কাম করবো, যে যেটা ছিল তার ওদের হক আগে আদায় করতে হবে, এটা বুঝতে হইব। ডিসেম্বরে 25, 26, 27 তারিখে বিশ্বস্ত মানিকগঞ্জ দরবার, এই ডেটটা মনে রাখতে হবে। এই ডেটে খালি রাখতে হবে 25, 26, 27, 25, 26, 27, 28 তারিখে মনে পাইতে হবে। তারপরে 25 তারিখে তারিখে লেখা রাখবে যে এটা কি করতে হবে, মনে রাখতে হবে এই ডেট ডায়েরিতে লেখা হবে। দরবারে কোন কাজ হুকুম করা হয়, কাজ চালাইতে হাজির এই ডেটে কোন
কাম চলবো না। যে যত পেঁয়াজ আগিয়েও কেবল কবরে যাবো না, ধরে করেন আমার ভবন্দি পেঁয়াজ আগে উঠে গেছে, দেখবে উঠে আপনি বললে কবর দেবেন কি বলুন? আপনি যে এতক্ষণ সময়, এই যে এতক্ষণ সময় যে মগ্ন করে বুঝে গেছি, এই কথাগুলি শুনলেন, একবার জিজ্ঞি করবেন, কিছু পারবেন আপনি। এই সময় এই কাজটি কই পেলেন আপনি? তবে উঠে গেছে গা, উল্টে ধরে আলাদা দেখেছিল পরে কাজে সারা জীবনে কিছু না কিছু উল্টে নইবি। তুমি যে আল্লাহ রসুল ধরে খরচাও কিছু মানুষের সাথে তোমার উল্টে আবার বাস বই, এটা তোমার চাই নেই, তুই যে পড়তে তোমার অন্য এটা কিছু তোমার বুঝে বাস বই। ভালো ছাত্র ভালো রেজাল্ট করবা, যদি করতে চাও তোমার বলতে বলবো রাজনীতিতে ধরে নিব, বল খেলায় ধরে নেব, তুমি যাইবা না। তাদের সাথে কিছু তোমার মনের দ্বৈততা কিছু হইবই তোমার। তুমি তো পড়বা, পড়াশোনা করবা, পড়াশোনা করে রেজাল্ট ভালো তুমি করবে। সব জায়গায় যায় তোমার তো ঘুরে সময় নষ্ট করলে তোমার হবে না। কাজে বলতে বান্ধবের সাথে কিছু তোমার অবগত তোমার হবেই। তুমি যাবে নামাজে, তারা যাবো বল খেলায়, মিশনে তুমি কোনো কোরআন শিখে রাখতে সকালবেলা ঘুম করে ঘুমোতে উঠে ভিডিও ধরে, তুমি তো ভিডিও ধরাবে না, তোমার হতে কাজে লাগবেই। কাজে আল্লাহ রসুলকে রক্ষা করবা গেলে দুনিয়ায় কিছু বুঝার পাস বই, কথা ঠিক কিনা? সেই পূজার ঠেইলা সামনে যাইয়া কাজ বাগান লাগবে। আল্লাহ এই পৃথিবীতে সবচেয়ে খারাপ যেটা, সেটা সবচেয়ে ভালো জানেন। সবচেয়ে ছোট যেটা, সবচেয়ে বড় এটা। পৃথিবীতে সবচেয়ে ছোট হলো পিঁপড়ে। পিঁপড়া তার নিজের অপেক্ষা ডবল বোঝানোর ব্যাপার জানেন। সূরাতুন নাহল, তারপরে হলো সূরা মুনিসরাই, না সূরা নাহলের পর সূরা মুনিস। সূরা নাহল তো আরো পরে। সূরা নাহল মানে কি? পিঁপড়া। পিঁপড়া হলো সবচেয়ে ছোট, পাওয়ার বেশি। মন্ত্রীর কানে যায় পিঁপড়ায় কামড় দিলে মন্ত্রী ধারা হয়, কয়েক বক্তব্য সরি একটু বলে দিই, পিঁপড়ায় কামড় কানে বলে পিঁপড়া ঢুকে মন্ত্রীর বক্তব্য শেষ, ঈশ্বর বক্তব্য শেষ। এই আর সবচেয়ে খারাপ নিকৃষ্ট জায়গা হলো বাথরুম, পায়খানা, ল্যাট্রিন। ওই মাঝে বসে বসে কি গদরগা নাকি কাম মেরে তাদের কিছু মানুষের মনে আছে না বসে বসে বলে কি আমি দেখতেছি একজন, কারণ কি বিড়ি না খেলে আমার বাথরুম হয় না। চিন্তা করা বিড়ি দিয়ে তুই পাওয়া এই সবচেয়ে নিশা কাজ যে করছে, ঘৃণার কাজ যে করছে, সবচেয়ে সম্মানিত বাথরুম, যে বাথরুমের কাজ যে করে অর্থ বড় ভলেন্টিয়ার নাই। আমি বলি কেন আল্লাহ মাফ করে দিচ্ছি। ইসাক রহমতুল্লাহ যখন জীবিত ছিলেন, বরিশাল লক্ষ লক্ষ মানুষের বাথরুম টয়লেট আটকে গেছে, বাথরুম যাইতেছে না। সকালবেলা ভোরে মেথর ছিলেন না, মেথর ডাকতে হবে সকালবেলা ভোরে পরিষ্কার করা হবে। সবাই পত্রিকারা পরামর্শ করছে, আপনার তখন হয়তো আমরা করি না। আপনাকে ওই সামনে চিন্তা করতেছে দেখি কি হয়। সিদ্ধান্ত নেওয়া হবে সকালবেলা ওই মেথর ডাক দেবো, পরিষ্কার করাবো। সকাল পর্যন্ত দেওয়া তো মানুষের বাথরুম টয়লেট রোজার উপর করে দেবে। আপনার শেষে রাত 1টা না 2টা বাজে এমন সময় গেঞ্জিটা খুলে লুঙ্গিটা কাছিয়া বড় একটা লাঠি নিয়ে বর্ণনা করছে আর কি, এই পর্যন্ত পায়খানার মধ্যে গেড়ে গেল, গিরার উপরে এই পর্যন্ত গেড়ে গেল। ইকোনমিক্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আজহারুদ্দিন সিদ্দিকী, কলেজের একটা প্রফেসর, একটা সম্মানী ব্যক্তি, লক্ষ লক্ষ মানুষের বাথরুম টয়লেট পায়খানা এখানে
বা সব পরিষ্কার করে ক্লিয়ার করে দিলাম। সকালবেলা উঠে দেখবেন সব পরিষ্কার, কে করলে কি হইলে কেউ তার নাম হয় না, আবার নাম করে না। পরে বসে কেউ নিজেদের প্রকাশ দিচ্ছে কেন জানি কইছে বারিষ্ঠ সবাই খালি সিপাই কামড় দিতে কেউ নাম করছে। এগুলো তো সম্মানী ব্যক্তি যে কাজ করবে, যে সবচেয়ে নিশা কাজ করছে, আল্লাহ পাক সবচেয়ে তাকে সম্মান করতে হুজুর বলছেন বারিষ্ঠ সাহেবের যেন আবার করতে পারি বারিষ্ঠ সাহেবের নৌকা ভগবান কিছু দিয়েছে। বারিষ্ঠ সাহেব মোর পালা আত্মি, এই পালা আত্মি দিয়ে আমি জংলাকি দরিয়া লই আই। যে কোনো মাহফিল যদি আপনার কাছে বারিষ্ঠ সাহেব বারিষ্ঠ সাহেব 1 ঘন্টা বাবা আধা বছর আগে আমরা 1 ঘন্টা বক্তব্য দিতে, তারপরে মাইকটা তিনি দিতে। বারিষ্ঠের সাহেবের আমরা মিল করিয়ে আমি দোয়া করলাম বারিষ্ঠের সাহেবের কাছে মানুষ বেড়াটা ঘুরি করিয়া পুরো দিবে না, আল্লাহ আপনাদের বদ্ধ বলে কবুল করিয়ে গেছে। তোমার আল্লাহ বলি এই সমস্ত কথাগুলো বলছে। বারিষ্ঠের সাহেবের মতো একজন আদোওয়ালা মানুষ মোট শহীদ নদের পক্ষে কষ্ট কি কথা বলে কি মনে করেন দরবারে সবচেয়ে নিচা কাজ যে করবে আল্লাহ পাক সবচেয়ে মর্যাদা আছে। মানিকগঞ্জ দরবারে বাথরুম টয়লেটে কত মানুষ যে কাজ করে না শুদ্ধ হয়ে যায় মুরব্বী মানুষগুলো। আমি মনে মনে কই যে তোমাকে আল্লাহ পাক সারাক্ষণ মাফ করে ক্ষমা করি, আল্লাহ পাক এই পাগলদের সাথে আল্লাহ কবুল করে না। মানিকগঞ্জ দরবার 3 দিন যায়, কলেবার বৃদ্ধি হয়, ওখানে বাথরুম ল্যাট্রিন টয়লেটের কাজ করে আমরা কাঁচা বাথরুম ল্যাট্রিন করি, ওখানে কিছু পাকা ল্যাট্রিন করার দরকার। একটা চাক দিয়ে একটা বাথরুম টয়লেট পাকা করতে গেলে 5,000 টাকার দরকার। মার নামে, পিতার নামে, আপনার নামে, নিজের নামে কিছু বাথরুম টয়লেট কেউ যদি করে দিতে পারে, সবচেয়ে নিশা কাজ যে করবেন আল্লাহ পাক তার মর্যাদা সবকিছু বাড়ায় দিবে। এমন কেউ আছেন যে বাথরুম টয়লেট করে দিতে পারবেন? আলহামদুলিল্লাহ।